লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো কর্মই জীবন, বুঝতে পেরেছো? কর্ম না থাকলে জীবন থেমে যাবে। তো সেই কথাটাই মাথায় করে আমি সকাল থেকে কর্ম শুরু করেছি। মানে আমাদের গৃহকর্ম যেগুলো আছে সকাল থেকে, সেই সবগুলো আমি শুরু করে দিয়েছি। আর এমনি আপাতত সকালে চা খাওয়া, মানে টুকটাক কাজগুলো হয়েছে, এখন একটু ঝাড়াঝাড়ি করি। আর তার মধ্যে তো আমার লক্ষ্মীরানীও এসে গেছে, নিচে দোতলায় এসে গেছে, সে এখন বাসনগুলো ধুচ্ছে, এক্ষুনি আবার ওপরে এসে আমাকে তাড়া দেবে, ওই জন্যে আমিও খুব তাড়াতাড়ি করছি আর কি। আর বুম্পা তো টিফিন খেয়েছে, টিফিন খেয়ে ও এখন একটু বেরোবে নিজের কাজে, মানে বুম্পা নিজের কাজে বেরিয়ে গেছে আর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি, বুঝতে পেরেছো? তো এই চলো, আপাতত দিন তো আমার শুরু হলো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্মীরানী আমাকে খুব তাড়া দিচ্ছে আর কি, বৌদি তুমি তাড়াতাড়ি করো, কিন্তু আমার কিন্তু দেরি হয়ে যাবে না হলে, এসব করে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমিও যতটা পারি তাড়াতাড়ি করছি, কেননা ওরও তো অনেক কাজ আছে, বলো, 5 বাড়ি কাজ করে, তো সেই ওকেও তো মানে আমার সময় মতো ওকে আটকে রাখলে তো হবে না, ওকে তো ছেড়ে দিতেই হবে। সেই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম, মানে ঝাড়াঝাড়িটা সেরে নিলাম। আর একটু একটু লক্ষ্মীর কাজও আমি এগিয়ে দিচ্ছি আর কি। লক্ষ্মী যে কাজগুলো অন্যদিন করে, যেমন এই কার্পেটটা তোলা লক্ষ্মীর কাজ, লক্ষ্মী রোজ মানে লক্ষ্মীর কাজ মানে লক্ষ্মীই তোলে আর কি, কার্পেটটাকে ঝেড়ে ঝুড়ে লক্ষ্মীই তুলে দেয়। তো আমি বলছি ঠিক আছে, তুই ওই দিকের ঘরটা কর, আমি এদিকে তোর কার্পেটটাকে ঝেড়ে ঝুড়ে তুলে দিচ্ছি, তুই তারপরে এসে এদিকটা ঝাড়ু করবি আর কি। তো চলো, আপাতত আমার তো এদিকটা হয়ে গেল, তারপরে তোমাদেরকে দেখাই কেমন পরিষ্কার হলো। চলো, এদিকটা হলো ঝাড়া পরিষ্কার, ওটা টেবিলটাকে করে দিই। তো লক্ষ্মীরানী তো এসে গেছে, বেশ বেশ, তোকে দেখাবো না, কেউ তোকে দেখতে পাবে না, অত সুন্দর মেয়েটাকে কেউ দেখতে পাবে না, তাই তো? কেউ দেখবে না, তোমরা বলো আমার লক্ষ্মীরানীকে। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, শুধু বুম্পার জলখাবার হয়ে গেছে, আমার এখনও কিছু হয়নি। মানে সকালে উঠতে দেরি, মানে সবেই দেরি। তো দেখি একটু জলখাবার খাই, কি খাই। দেখো এদিকটা কমপ্লিট রেডি হয়ে গেছে, লক্ষ্মী তো কাজ করে চলে গেছে। আর এই গাছটা তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি, দেখো ওই পাতাবাহারের গাছটা কতটা বড় হয়ে গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে, একদম ঝাঁকড়া হয়ে গেছে। আর এটাতেও তো বেশ ফুল ফুটছে, এটা আজকে রান্নাঘরে নিয়ে গিয়ে একটু রাখি, সামনে থাকলে দেখতে বেশ ভালো লাগে। আর একটু রোদ না পেলে আমার নয়নতারার ফুলগুলো ফোটে না, জানো তো, মাঝে মাঝে একটু করে ছাদেও দিয়ে আসি আমি ওই জন্যে। তো চলো এটাকে নিয়ে যাই, আমার এবারে রান্নাবান্না শুরু হবে। আর ঘড়ির কাঁটা তো সে তো নিজের মতন ছুটেছে, অনেকটাই ছুটে চলে গেছে, এখন 11:30 বাজে। আজকে এদিকে ডিম হবে, বেগুনের দেখি কিছু একটা করব বেগুনের, আর ডাল তো হবেই, আর কি কি হবে এখনও ঠিক হয়নি কিছু। বেগুনটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিই, মানে যাই করব একটু তো ভাজতে হবে আগে, তারপরে যেটা হবে। আর যেদিন সকালে উঠতে একটু দেরি হয়ে যায় না, সেদিন যে মানে কি বলবো, কি ঝামেলা লেগে যায়, মানে তখন নিজের ওপরে রাগ হয়, মনে হয় কেন উঠতে আমি দেরি করলাম, তাই মনে হয়। এদিকটা হলো আজকে আমার চান হয়নি, মানে আর চান যেদিন না হয়, ওফ, আমার যে কি মাথা গরম হয়ে থাকে না, কি বলবো তোমাদেরকে, খুব বিরক্ত লাগে আমার চান না হলে। এটা থাক একটু ঢাকা দেওয়া, আর ভাতের চালটা বার করে নিই। এই সবটা একটু রেডি করে দিয়ে আর আমি চান করে আসি, এসে তারপরে রান্নাবান্না করব। বাহ, রান্নাঘরে গাছ থাকলে কত মজা বলো তো। চাল ধোয়া জলটা আমাকে আর কিছুতে করে নিয়ে গিয়ে গাছে দিতে হবে না, এখানেই দিয়ে দেবো গাছটায়। বেশ মজা বলো, রান্নাঘরে যদি গাছ থাকে কত ভালো।
মানে ফুল টুল দিয়ে সাজানো থাকলে ভালো লাগে দেখতে, বেশ কিছুই নয় তাও ভালো লাগে। আর এই চাল ধোয়া জল দিয়ে একটু শ্যাম্পুটা রেডি করব, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো সব ছাদ থেকে নিয়ে এলাম, এগুলো এখন ভাঁজ করতে হবে। আর আমি এখন যাচ্ছি চান করতে। ওদিকে ওই কেটলিটাতে জল বসিয়েছি, গরম জল। একটু গরম জল না নিলে ঠান্ডা লেগে যাবে না, ওই একটু মানে আজকে আর গিজারটা চালালাম না, ওটা দিয়েই নেবো আর কি, ওই জলটাতেই হবে। আর এই হলো। আর চলো আমি এবারে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি আমার শ্যাম্পু বানানোটা দেখাই। তো এই চাল ধোয়া জল, আর তাতে দিলাম এই হাফ চামচ মতো কফি আর অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও হাফ চামচ। খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এইভাবে শ্যাম্পু করলে না, তোমার শ্যাম্পুর পরে কন্ডিশনারও লাগানোর দরকার হবে না, প্লাস তোমার চুলটা খুবই মানে সিল্কি সুন্দর একটা চুল হবে। তুমি যদি যখনই শ্যাম্পু করবে তখনই যদি এইভাবেই শ্যাম্পু করতে থাকো। দেখো, তো আমার কাছে এই শ্যাম্পুটাই ছিল, এই শ্যাম্পুটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। মানে এবারে যার চুলের যেমন লেন্থ, আমার তো চুল খুব একটা বড় নয়, যার যেমন চুলের সে সেরকম দেবে। হ্যাঁ, চাল ধোয়া জল আমাদের স্কিনের জন্যেও যতটাই ভালো ততটাই ভালো আমাদের চুলের জন্য। আর কফির তো কথাই নেই, মানে কফির যে কালার, সেটা তো ন্যাচারাল কালার। মানে ডাই ব্যবহার না করে তুমি যদি কফি সব সময় ব্যবহার করো চুলের জন্যে, তাহলে কিন্তু চুল তোমার রঙটাও যত চুলের আস্তে আস্তে সুন্দর হবে, তেমনি চুলটাও তত সুন্দর হবে আর কি। আবার এদিকে দেখো, কফিতে আবার ক্যাফিন বলে একটা মানে উপাদান থাকে, যেটা চুলের আমাদের বৃদ্ধিতেও সাহায্য করে, চুলের মানে চুল বড় করতেও সাহায্য করে কফির ওই ক্যাফিন উপাদানটা। মানে কফি হচ্ছে চুলের অ্যান্টিঅক্সিডেন্ট, বুঝতে পেরেছো? মানে চুলের গোড়াও মজবুত করে, আর তাছাড়া আস্তে আস্তে ও চুলের জেল্লাটাও বাড়ায়, আর সাদা চুল আস্তে আস্তে কালার করে, সেটা তো বটেই। হ্যাঁ, মানে চুলে কফি দেওয়া খুব ভালো। শ্যাম্পু দিয়ে চান করে আসি। ঘড়ি ছুটছে, বুঝলে, ঘড়ি ছুটছে, আমিও ছুটছি, যতটা সম্ভব আমিও ছুটছি। তো এই চান করে এলাম। এদিকে বেগুনটা ভাজতে দিলাম, দেখি বেগুনের কিছু তো একটা বানাবো, ওই জন্য বেগুনটা ভাজতে দিলাম। ওদিকে দুধ ফুটছে, আমার গলা শুকিয়ে গেছে, দুধটা ফুটলে একটু কফি খাবো। ততক্ষণে চলো আমি নিচে থেকে খাবার জলটা নিয়ে আসি। আর তার আগে, চান করতে যাওয়ার আগেই বাসনের ঝুড়িটা দোতলা থেকে এনে রেখেছিলাম। তো চলো এখন খাবার জল। ছুটছি তো ছুটছি, ছুটছি তো ছুটছি, সকাল থেকে শুধু ছুটছি। দেখো, ওদিকে জলটা ভরতে দিয়ে দিলাম। চলো, ওদিকে দুধ ফুটে গেছে, একটু কফি করি এবারে। বোম্পা তো কী জানি এখন কতক্ষণে আসবে। আর জানো, আমার এই স্ট্যান্ডটা, মানে যেটাতে স্ট্যান্ড করে আমি সারাদিন সব কাজ করি আর কি, ক্যামেরার, তো সেই স্ট্যান্ডটা না ভেঙে গেছে। মানে এই যে দাঁড়িয়ে আছে, দাঁড় করিয়ে রেখেছি, এটা না তলায় একটা কাপড় দিয়ে দাঁড় করিয়ে রেখেছি, মানে তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে ভেঙেছে। তো ওই জন্য ফ্লিপকার্ট থেকে একটা সেলফি স্ট্যান্ড অর্ডার করেছি। তো দেখি হয়তো 2-1 দিনে এসেও যাবে, মানে 2-1 দিনে মানে হয়তো আজকে কি কালকেই এসে যাবে। এই দেখো স্ট্যান্ডটা কীরকম ভেঙেছে। এই যে এটা আছে, এটা একটা ভেঙে গেছে, বুঝতে পেরেছো? ওই জন্য এটাকে কি হচ্ছে, যখনই দাঁড় করাচ্ছি স্ট্যান্ড দিচ্ছি, আর এটা এমনি করে সরে চলে যাচ্ছে, মানে ক্যামেরাটা একটা পড়ে যাওয়ার ভয় থাকছে সব সময়। আর এই যে এইখানে একটা ক্লিপ থাকে, এই ক্লিপটা মানে খুলে হারিয়ে গেছে। ওই জন্যে অনেক সময় কি হয়, এখানে যখনই আমি ক্যামেরাটা মানে ফোনটাকে আটকাই করে, স্লিপ খেয়ে ফোনটা আবার
বেরিয়ে চলে আসে, আটকে থাকে না আর কি। তো সেইগুলোর জন্যে একটা স্ট্যান্ড অর্ডার করেছি, দেখি কবে আসে। তো এইটাতেই আমার শুরুর থেকেই এটাতেই কাজ চলছে আর কি। এটা বাবান এনে দিয়েছিল চাঁদনি থেকে। তো ঠিক আছে, একটু কফি খাই আগে। দেখো আমার রান্নাবান্না হয়ে গেল, এদিকে বেগুনও হয়ে গেছে, ডিমটাও হচ্ছে, ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ করেছি, এদিকে ভাতও হয়ে গেল। আর তোমাদেরকে একটু আগেই আমি বলছিলাম মানে ওই সেলফি স্ট্যান্ডটার কথা, ওটা এসেও গেছে। চলো ওইটা এবারে ওপেন করা হবে। আর বুম্পাও এসে গেছে। এই দেখো কত ছোট্ট জিনিসটা, দেখে মনে হচ্ছে এটার মধ্যে হবে আছে, তাই মনে হচ্ছে। হ্যালো, আজ গিফট আবার আমি খুলি। গিফট নয়, এটা কিনলাম, কেনা হলো। হ্যাঁ, নিজেই নিজেকে গিফট দিলাম। একটা খুললো, তো মা কত ছোট জিনিসটা, ছোটটাই ও বড় হয়ে গেল। বাবা, বাহ। দেখি স্ট্যান্ড, এটাতে বোধ হয় ওই ফোনটা ক্যামেরা অফ অন এরিয়ে, হ্যাঁ স্ট্যান্ডটাকে দাঁড় করাও দেখি। হ্যাঁ বাস, এটা অনেকটাই বড়। হ্যাঁ দাঁড় করাও দেখি, এটা স্ট্যান্ডটা করাও। স্ট্যান্ডটা খুলি, বাহ, ও আচ্ছা, এরকম করে ঘাটটা দেখানো, হ্যাঁ, বাহ ঘাটটা ভালো হয়েছে। মানে এটাতে স্ট্যান্ড প্লাস স্টিক দুটো, একটাতেই দুটো। হ্যাঁ, এই যতটা হাইট করবো এ করবো, হ্যাঁ মিনিমাম, আরও কমে যাবে, এই তো। ও বাবা, বাহ বেশ সুন্দর হয়েছে না। এবারে ক্যামেরাটা, এবারে ক্যামেরাটা কি করে আটকাতে হবে? ক্যামেরাটা আটকানোর জন্য ভালো হয়েছে এটাতে, হ্যাঁ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে জিনিসটা। ঘড়িতে কিন্তু 2টো বেজে গেছে আজকে। আর ওইদিকে চালু হয়েছে একটা হইচয়ে, দেখা হচ্ছে কি গো নামটা, কেমিস্ট্রি মাসি, দেবশ্রী কেমিস্ট্রি মাসি দেখা হচ্ছে। মানে 2 দিন ধরে দেখা হচ্ছে একটু একটু করে। আর একজন খেতে বসে গেছে, আর আমিও আমার খাবারটাও বেড়ে নিয়েছি। কেমন হয়েছে বেগুন? খুব ভালো হয়েছে। তুমি নিলে নিতে পারো, কিন্তু বেগুন আরও আছে। একটু বেগুন দেবো। আচ্ছা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। রান্না ভালোই হয়। হ্যাঁ বলো বলো, আরেকবার বলো ভালো করে। রান্নার স্বাদ ভালোই হয়। রান্নার স্বাদ ভালোই হয়, তার মানে আমি ভালোই রাঁধুনি, তাই তো? একদম একদম। ঠিক আছে চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবারে একটা স্পেশাল জিনিস আমি বানাবো। অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আলু দেখে হয়তো ভাবছো কিছু রান্না করবে, আলুর দম তরকারিপাতি করবে, কিন্তু তা নয়। গুড ইভিনিং বন্ধুরা, মানে একটু বেরিয়ে এলাম বাড়ি থেকে, এখন সন্ধেবেলা। তো সন্ধে দিয়ে ঠাকুরকে পুজো করে আর বেরিয়ে এলাম, একটু টুকটাক কয়েকটা জিনিস কেনাকিনি আছে, ওই জন্যই বেরিয়ে এলাম। তো আমরা এসেও গেছি এই বাজার কলকাতা থেকেই, কয়েকটা জিনিস চয়েস করলাম, যাই হোক নেওয়াও হয়ে গেছে। আমরা এবারে আবার বাড়ি ফিরে যাই, ফিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ সন্ধেবেলায় হঠাৎ করে একটু ঘুরে চলে এলাম। বুম্পা বলছে তোমাকে নিয়ে বেরোনো তো নয়, আমার পয়সাগুলো খরচ করে দাও, তাই বলছে জানো। মানে সন্ধে টন্ধে দিয়ে আর গেছিলাম আর কি, ওই একটু টুকটাক ছিল কেনাকিনি। এই এসে বুম্পাকে মুড়ি দিলাম, ও একটু মুড়ি খাচ্ছে চানাচুর দিয়ে, মানে চা হচ্ছে। এই শুরু হলো আবার রাত্রির বেলায়, আবার কি হয় দেখা যাক। রাত্রিবেলা আবার কি খাবার তৈরি হয়। মানে সন্ধে দিয়েই আর বেরিয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে, ওই জন্যে 8টা পৌনে 8টার মধ্যে ঘুরে চলে এলাম। আমি একটু চাল ভাজা খাবো, চাল ভাজা।
সন্ধেবেলার চা হয়ে গেল। এটা বোম্পার একটু কম, আর এটা আমার একটু বেশি। দুপুরবেলায় আলু দিয়ে যে একটা স্পেশাল জিনিস বানাবো বললাম, এইটা হচ্ছে সেই জিনিসটা। এটার মানে পুরো কিভাবে বানালাম মানে রেসিপিটা আমি তোমাদেরকে পরের ভ্লগে দেবো, হ্যাঁ, কেননা এই ভ্লগে এর সাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আজকে রাত্রে আমাদের ভাত খাওয়া, মানে রুটি করিনি, আজকে ভাত খাওয়া। ওদিকে দেখো 10:30 বাজে, বুম্পা ওদিকে খেতে বসেছে, ওদিকে বাবান ভিডিও কল করেছে, বাবানের সঙ্গে গল্প করছে বুম্পা, আর আমি আমার ভাতটা বেড়ে নিই, খেয়ে নিই। আর এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্যে গুড নাইট, সবাই খুব ভালো থাকো বন্ধুরা।